আমি এখানে দিয়ে দেবো ফার্নিচার। ফার্নিচার নামের আমার পাথটি আমি সেভ করে নিলাম। আমি যখন এই পাথটি এখানে দেখেন, এখান থেকে সিলেকশন আপনি তৈরি করতে পারবেন। এরপরে কন্ট্রোল জে দিলে আপনার ইমেজটি কপি হয়ে যাবে, শুধুমাত্র যতটুকু সিলেকশন ছিল। দেখতে পাচ্ছেন আমার টেবিলটি সেপারেট হয়ে গেল খুব সুন্দরভাবে। নিজেদের মন মতো তো কাজ করতে পারবো না, কাজ করতে হবে এখানে যা বলা থাকবে তাই। তো দা পাথ শুড বি স্মুথ অ্যাঙ্কর পয়েন্ট অ্যাজ নিডেড। তো আমাদেরকে পাথটি প্রয়োজন অনুযায়ী পাথের অ্যাঙ্কর পয়েন্ট গুলো স্মুথ করে নিতে হবে। এটা আমরা করে নেব। এরপর রয়েছে path will be 2 pixel inside the image if you need it inside and outside। তো আপনার পাথটি 2 পিক্সেল ভিতরে নিতে পারবেন এবং ইনসাইড অথবা আউটসাইড যদি আপনার প্রয়োজন হয়। এটা আমরা করব। এরপর রয়ে গেল নাম্বার 4, রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড ইউজিং 2 পিক্সেল ফেদার। তো আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সবার শেষে। তো আমরা পাথটাকে স্মুথ করে নেব। এই যে আমাদের পাথ, চলুন আমরা পাথটিকে প্রথমে সিলেকশনে তৈরি করে নিই। মেক সিলেকশন, এখান থেকে আমরা 0 পিক্সেলে রাখবো, ফেদার দিইনি কোনো। তো এরপরে আমরা সিলেক্ট মডিফাই স্মুথ। স্মুথ অপশনটা পেয়ে যাবেন। এখানে স্মুথ বলা রয়েছে অ্যাঙ্কর পয়েন্ট স্মুথ অ্যাজ এ নিডেড। তো আমরা স্মুথ দেখেন 6 করলে কত হচ্ছে, এই যে দেখুন আমাদের স্মুথ অতিরিক্ত হয়ে যাচ্ছে, যা আমাদের প্রয়োজন নেই। তো আমরা স্মুথ অল্প করব, অত বেশি করব না। সিলেক্ট মডিফাই, মডিফাই থেকে স্মুথ, স্মুথ করে অন পিক্সেল দেন। পাথ লোড করে নিই। এই যে আমাদের পাথটি লোড হয়ে গেল, দেখুন ইমেজের উপরে চলে এসেছে। এরপরে আমরা পাথটিকে সিলেকশন করে নেব, কন্ট্রোল ইন্টার, সিলেকশন হয়ে গেল। এরপরে বলেছে আমাদের পাথটি স্মুথ করার জন্য। আমরা স্মুথ করব। স্মুথ স্মুথ অন পিক্সেল দিলে দেখুন স্মুথ করার আগে আপনাদেরকে তফাৎ হয়তো বুঝতে পারবেন স্মুথ করার পরে। এখানে দেখুন আমার কর্নার গুলো শার্প রয়েছে। তো আমি যদি স্মুথ করি, সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে স্মুথ, স্মুথ করার পরে অন পিক্সেল দিলাম আমি, দেখুন এই যে অন পিক্সেল ভিতরে চলে গেল। তার মানে কি অন পিক্সেল আমার স্মুথ হলো, কর্নারটা একটু ভেঙে স্মুথ হয়ে গেল। এভাবেই আমাদের যদি অন পিক্সেল দেন, নন পিক্সেল আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন হবে ততটুকু আপনি দিতে পারবেন। ওকে, তো আমরা আবার স্মুথ করে না, স্মুথ হয়ে গেল। এরপরে কি বলেছে, পাথ উইল বি 2 পিক্সেল ইনসাইড দ্য ইমেজ ইফ ইউ নিড ইট ইনসাইড, ইফ ইউ নিড ইট ইউজ ইনসাইড অ্যান্ড আউটসাইড। যদি আপনার প্রয়োজন হয় আপনি আউটসাইডেও ব্যবহার করতে পারেন, ইনসাইডেও ব্যবহার করতে পারেন। তো আমার দেখা যায় এখানে এই যে এরিয়া, এই এরিয়াটা একটু সাদা হয়ে রয়েছে। তো এরিয়া যেহেতু সাদা হয়ে রয়েছে, তারপর এই এরিয়াটা দেখেন একটু ঝাপসা ঝাপসা, ঘোলাসে ঘোলাসে। তো এই জায়গাটা আমার যেহেতু এখানে রয়েছে, আমি চাচ্ছি আমার এই পিক্সেল গুলো যাতে এর আর একটু ভিতরে চলে যায়। তো ইনসাইড আমি ভিতরের দিকে আরো একটু নিয়ে নেব। তো আমি জুম করে রাখছি যাতে আপনারা বুঝতে পারেন। আমাদের এখানে রয়েছে। তো আমরা সিলেক্টে যাব, সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে কন্ট্রাক্ট করে 2 পিক্সেল করে ওকে দিয়ে দেব। দেখুন ভিতরে চলে গেল। তো আমরা যদি চাই এটাকে আবার বাইরেও দিতে পারবো। বাইরে দিতে হলে আমাদের কি করতে হবে, সিলেক্ট। তো আমরা এটা যদি বাইরে নিতে চাই, আমরা তো এবার ভিতরে নিলাম। এরপর আমরা চাচ্ছি আমাদের সিলেকশনটা একটু বাইরে যাবে, ভিতরে বেশি নিয়ে ফেলেছে, তো আমাদের সিলেকশনটা যাতে একটু বাইরে যায়। তো এখানে আমরা এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড করে যেহেতু 2 পিক্সেল নেওয়া আছে তো 2 পিক্সেল থেকে যাবে। অথবা আমরা 3 পিক্সেল নিই, 3 পিক্সেল নিলে দেখবেন কি প্রথমে কিন্তু এখানে ছিল, এরপরে এখানে চলে এসেছে। প্রথমে 2 পিক্সেল আমরা ভিতরে নিয়েছি, উপরে চলে গেছে। তারপর আবার 3 পিক্সেল নেওয়ার কারণে এখান থেকে 3 পিক্সেল, 1 2 3, এই 3 পিক্সেলের পরে আমাদের চলে গেল বাইরে। আমরা চাইলে আবার 2 পিক্সেল করে আমরা অ্যাডজাস্ট করে ভিতরে নিয়ে নিই, কেননা আমার বাইরে প্রয়োজন নেই। তো অথবা ভিতরে নিতে পারি অথবা বাইরে নিতে পারি। তো এটা তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এরপরে আমরা এখান থেকে যদি ডিলিট করি, দেখুন আমার এরিয়া থেকে একটু ভিতরের যে জায়গাগুলো সিলেক্ট হলো,
তো আমার অত প্রয়োজন নেই। দেখুন আমরা অন পিক্সেল বাইরে নিয়ে নিই, কেননা আমরা যখন ফেদার ইউজ করব আমি চাচ্ছি আমি 2 পিক্সেল বাইরে নিয়ে নিব, কেননা আমরা যখন ফেদার ইউজ করব তখন বাহির থেকে কেটে যাবে। যেহেতু বাইরে থেকে কেটে যাবে অতএব আমার প্রয়োজন নেই। তো 3 পিক্সেল না করে এক্সপ্যান্ড অন পিক্সেল। ওকে, দেখুন একটু বাইরে চলে আসলো। তো এই বাইরের যে সিলেকশনটা, এটা আমরা যখন ফেদার ইউজ করবো তখন আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এটা একটু খেয়াল রাখবেন যে অ্যাডজাস্ট যখন হবে বাইরে, তখন আমরা ফেদারের কারণে এক্সট্রা বাইরে নিয়ে নিলাম একটু বেশি। ফোর, রিমুভ ব্যাকগ্রাউন্ড ইউজিং 0.2 পিক্সেল ফেদার, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাটাচ করলে আমরা কিন্তু পরবর্তীতে কোনো ব্যাকগ্রাউন্ড কালার পাবো না। তো যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার আমাদের প্রয়োজন আছে কিন্তু আমাদের নিতে হবে, এই কারণে আমরা এই লেয়ারে আমরা ব্যাকগ্রাউন্ড রাখবো। এটাকে আমরা বলে দিই ব্যাকগ্রাউন্ড। এটা আমরা ব্যাকগ্রাউন্ড লিখে নিলাম। এরপর আমরা এটাকে হোয়াইট করে নেব, কালারটা হোয়াইট দিয়ে নিব। ওটা আমরা পরে করছি কারণ এই সিলেকশনের কাজ চলে যাবে। যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা এখন সিলেক্ট করি তাহলে আমাদের সিলেকশনটা চলে যাবে। তো আমরা পিক্সেল দিয়ে পিক্সেল দিয়ে ছবিটা কেটে নেব। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড সাদা করব, অন্য একটি ব্যাকগ্রাউন্ড সাদা রাখবো কিন্তু আলাদা লেয়ারে রাখবো, যাতে আমাদের পিকচারটি একত্র না হয়ে যায়। সিলেক্ট থেকে আপনারা এখানে দেখতে পারেন মডিফাই থেকে ফেদার রয়েছে F6, শিফট F6, অথবা আপনি সিলেকশন একটি টুল নিয়ে নেবেন যে কোনো। এরপর দেখতে পারবেন রাইট বাটন ক্লিক করলে এখানে ফেদার রয়েছে। তো ফেদার দিলে আপনি এখানে 0.2 পিক্সেল দিয়ে নিতে পারেন। এরপর ডিলেট। একটু সিলেক্ট করে ইনভার্স করে নেবেন যাতে আপনার টেবিল রয়ে যায় কিন্তু বাইরে ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যায়। দেখুন আমার বাইরের ব্যাকগ্রাউন্ড ডিলিট হলো। এবং দেখুন একটু ভিতরের দিকে যদি খেয়াল করেন, একটি পিক্সেল কিন্তু আমার এখানে সাদা রয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি যদি পিক্সেলটা একটু ফেদার দিয়ে আপনাকে দেখিয়ে দিই, পিক্সেল 2 পিক্সেল করা আছে, আমি 3 পিক্সেল করে নিলাম। ওকে, 0.2 পিক্সেল ছিল, আমি 3 পিক্সেল দিয়ে দিচ্ছি। এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। এই যে দেখতে পাচ্ছেন, খেয়াল করলে দেখবেন আমি এই জন্যই ভিতরে জায়গাটা বেশি কাটিনি। ভিতরে যদি আমি পিক্সেল বাড়িয়ে দিতাম তাহলে আমার এখান থেকে আমার পিক্সেল গুলো কেটে যেত। তাই একটু খেয়াল করে এই জিনিসগুলো একটু অ্যাডজাস্ট করে নেবেন যাতে আপনার ইমেজটি সুন্দর হয়। কন্ট্রোল ডিসিলেক্ট হয়ে গেল। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল এ দিলাম। ব্যাকগ্রাউন্ডটাকে দেওয়ার জন্য কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট হয়ে গেল। এরপরে আমরা ব্যাকগ্রাউন্ড সাদা কালার নিলাম, কন্ট্রোল ডিলিট দিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ড টোটালটা ব্যাকগ্রাউন্ড কালার বসে গেল। ইন্টার দিলে আমাদের এখানে কন্ট্রোল ডি দেওয়া যায় অথবা এখানে ক্লিক করলে আমার সিলেকশনটা চলে যাবে। এরপর দেখতেই পাচ্ছেন আমার এই ছবিটি রিটাচ করতে হবে। এরপর চলুন আমরা পোর্শন চলে যাই। আমাদের এখানে ইমেজ সেপারেট হয়ে গেল, রিমুভ ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড হলো হোয়াইট। আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল এবং হোয়াইট হয়ে গেল। এরপর চলুন নাম্বার 2 তে কি রয়েছে। নাম্বার 2 তে রয়েছে রিমুভ দ্য ক্র্যাক স্পট ফ্রম দ্য ফার্নিচার ইমেজ ইউজিং দ্য ক্লোন স্ট্যাম্প টুল, প্যাচ টুল, হিলিং ব্রাশ টুল অ্যান্ড স্পট হিলিং ব্রাশ টুল। তো আমাদের এখানে যে 4টে টুলস এর নাম বলা হয়েছে, ক্লোন স্ট্যাম্প টুল, প্যাচ টুল, হিলিং ব্রাশ টুল অ্যান্ড স্পট হিলিং ব্রাশ টুল। তো আমরা এই টুলস গুলো সম্পর্কে দেখি, টুলস গুলো কিরকম কাজ করে। তো আমরা এই ক্ষেত্রে আমি আবার ইমেজটা আর একটা কপি করে নেব। বাই চান্স যদি নষ্ট হয়ে যায় তো আমি ওই ইমেজে কাজ করতে পারবো। অফ করে নিলাম ইমেজটা এবং দ্বিতীয় ইমেজটি সিলেক্ট করে নিলাম।
আপনারা চাইলে ওই ইমেজের উপরেই কাজ করতে পারেন। তো আমি প্রথমে ক্লোন স্ট্যাম্প টুলের কাজ করব। ক্লোন স্ট্যাম্প টুল এখান থেকে নিয়ে এখানে সিলেক্ট করে বসিয়ে দিলাম। দেখুন আমার এই জায়গাটি ফিল হয়ে গেল। এরপর চলুন হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল। তো প্যাচ টুল দেখি আমরা। প্যাচ টুলের কাজটা কি, এটুকু সিলেক্ট করলাম, এরপরে ড্র্যাগ করে নামিয়ে দিলাম, অথবা এখান থেকে আমি কালারটা নিয়ে নিই। অ্যাডজাস্ট হয় না। হ্যাঁ, এটাও একটু ছোট হয়ে যায়। আচ্ছা চলুন এখান থেকে নিলাম। তো দেখুন কালারটা ম্যাচ হলো না, যার কারণে আমি এখান থেকে নিয়ে নিই, তাও হলো না। এখানে নিলাম, এবার কিছুটা ম্যাচ হয়েছে। বাইরে ক্লিক করলে আমাদের সিলেকশনটা চলে যাবে বাইরে। এরপর আমরা এই দাগটা সরাবো, দূরে সরিয়ে নিলাম। দেখুন আমাদের টেক্সচারটা রয়ে গেল, কিন্তু দাগটা চলে গেল। এভাবে করে আমরা আমাদের দাগগুলো রিমুভ করে নিতে পারি খুব সহজেই। দেখুন মনে হবে না যে আপনি এখানে এটাকেই ক্লোন করছেন। এটাই আপনার ইমেজের কাজ। এটাকেই বলেছে রিটাচ করা। তো আমরা রিটাচ করা দেখলাম। এরপর চলুন অন্যান্য টুলস গুলো দেখতে পারি। এইটা একটু বেশি হয়ে গেল, পাশাপাশি দিলাম। দেখুন কালারটা ধরে নিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি যদি দূরে দিলাম তো আমার কালারটা কেমন যেন একটু কালো চলে আসলো। এরপর এর পাশে দিয়ে দিলাম, তো খুব সুন্দরভাবে কালারটা ম্যাচ করে নিল। এখানে দেখুন আমরা প্যাস্টেলকে আবার ব্যবহার করতেছি। এই যে দেখুন সুন্দরভাবে টেক্সচারটা ও ক্যাপচার করে নিল। আবার দেন। এরপর আমরা এই দাগটাকে সরানোর জন্য প্যাস্টেলটাকে একটু উপরে নিয়ে বসিয়ে দিলাম। এই যে দেখুন টেক্সচারটা কমপ্লিট হয়ে গেল। এভাবে খুব দ্রুত প্যাস্টেল দিয়েও করতে পারেন। এরপর আমরা স্পট হিলিং ব্রাশটায় এই যে কন্টিনিউ, এই যে দেখুন স্পটটা রিমুভ হয়ে যাচ্ছে। দেখুন দেখুন কত সুন্দরভাবে স্পট গুলো রিমুভ হয়ে যাচ্ছে। এটা তো আরো সহজ মনে হচ্ছে আমার কাছে। দেখতেই পাচ্ছেন স্পট গুলো কত সুন্দরভাবে রিমুভ হয়ে যাচ্ছে। আমরা হিলিং ব্রাশের কাজ দেখিনি। আমরা হিলিং ব্রাশ বলে গেছিলাম। হিলিং ব্রাশটা কি অ্যাজ লাইক ক্লোন ব্রাশ টুল যেভাবে কাজ করে, ক্লোন স্ট্যাম্প টুল, যেটা ক্লোন স্ট্যাম্প টুলের মতনই দেখতে পাচ্ছেন। এখান থেকে ভরে, কিন্তু এটা কেমন যেন অন্যরকম হচ্ছে। প্যাচ টুলের মতন কিছুটা রাখছে, আবার কিছুটা নিজ অন্যভাবে ব্যবহার করছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে অন্যরকম হয়ে গেল। ক্লোন স্ট্যাম্প টুলটা এই একই জায়গায় আমি ব্যবহার করে দেখছি। দেখুন উপরের লাইনটি শুধু ক্লোন করে দিল, কিন্তু হিলিং ব্রাশ টুল নিচ থেকেও কিছু করে, নিজের ইচ্ছা মতো কিছু টেক্সচার দিয়ে দেয়। যেমন ওটা ব্লার করে দিল। তো এই টুলগুলো একটু সুন্দরভাবে ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমরা প্যাচ টুলটা ইউজ করি, কেননা প্যাচ টুলটা এখানে খুব ভালোভাবে ইউজ হচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে গেল। আমাদের এখানে একটু শেষ। এরপর নিয়ে নিলাম। এরপরে একটুকু, হ্যাঁ, আমাদের এটাও রিমুভ হয়ে গেল। এরপর রইলো এটা। এই যে দেখুন কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেল প্যাচ টুল দিয়ে। এরপর আমরা বাইরের সাইড গুলো, এইটা একটু অন্যরকম হলো। এই ক্ষেত্রে আমরা অন্য একটি টুল ব্যবহার করে দেখি। রিমুভ টুল, হিলিং ব্রাশ, স্পট হিলিং ব্রাশ ব্যবহার করতে পারি। এই যে দেখুন একটু একটু কাজ হচ্ছে। দেখুন খুব সুন্দরভাবে কাজ হয়ে যাচ্ছে। আপনার একটু ক্রিয়েটিভিটি ইউজ করে কত সুন্দরভাবে আপনি কাজটি কমপ্লিট করতে পারেন, এটাই মূলত দেখার জন্য আপনাকে আপনার এই এক্সামটি।